বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে অবস্থান করছেন ৩ সপ্তাহেরও উপর হয়ে গেল। চরম গোপনীয়তা ও কড়া নিরাপত্তার মধ্যে ভারত সরকার আপাতত তার থাকার ব্যবস্থা করেছে ঠিকই, কিন্তু শেখ হাসিনার বিষয়ে চূড়ান্ত কী সিদ্ধান্ত নেওয়া হবে সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে এখনও কিছু জানানো হয়নি। এরই মধ্যে গত সপ্তাহে বাংলাদেশ সরকার শেখ হাসিনার ডিপ্লোম্যাটিক বা অফিসিয়াল পাসপোর্ট প্রত্যাহার করে নেয় ভারতে এখন তার অবস্থানে বৈধ ভিত্তিটা কি সে প্রশ্নও উঠতে শুরু করেছে। এই পটভূমিতে দিল্লিতে ভারতের শীর্ষ পর্যায়ে সরকারি কর্মকর্তা ও বিশ্লেষকদের সঙ্গে কথা বলে যে আভাস পাওয়া গেছে তা হলো এই মুহূর্তে শেখ হাসিনাকে নিয়ে ভারতের সামনে কার্যত 3টি পথ খোলা রয়েছে। প্রথমত, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর জন্য তৃতীয় কোনো দেশে আশ্রয়ের ব্যবস্থা করা। দ্বিতীয়ত, শেখ হাসিনাকে রাজনৈতিক আশ্রয় দিয়ে ভারতেই রেখে দেওয়া। তৃতীয়ত, পথটা হয়তো এখনই বাস্তব সম্ভব নয়, কিন্তু ভারতের কর্মকর্তা ও পর্যবেক্ষকদের একটি অংশ বিশ্বাস করেন কিছুদিন পরে উপযুক্ত পরিস্থিতি এলে বাংলাদেশের শেখ হাসিনার রাজনৈতিক প্রত্যাবর্তনের জন্য ভারত চেষ্টা করতে পারে। এর মধ্যে ভারতের কাছে উপায় হিসেবে প্রথমটাই সেরা, তা নিয়ে অবশ্য কূটনৈতিক মহলে কোনো সন্দেহ নেই, কারণ তিনি ভারতে রয়ে গেলে সেটি আগামী দিনে দিল্লি ঢাকা সম্পর্কের ক্ষেত্রে বিরূপ প্রভাব ফেলতে পারে বলে মনে করেছেন তারা। এর পাশাপাশি ভারত বাংলাদেশ প্রত্যাবর্তন চুক্তির আওতায় শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ঢাকার কাছে যদি অনুরোধ আসে সেটি কোনো না কোনো যুক্তিতে দিল্লি খারিজ দেবে, তাও একরকম নিশ্চিত। ভারতের সরকারি শীর্ষ নীতি নির্ধারকদের পর্যায়ে একটি প্রভাবশালী মহল এখনও বিশ্বাস করেন বাংলাদেশের রাজনৈতিক ল্যান্ডস্কেপে শেখ হাসিনা মোটেও চিরতরে ফুরিয়ে যাননি এবং উপযুক্ত সময় ও পরিবেশ এলে ভারতের উচিত হবে তার রাজনৈতিক পুনর্বাসনে সাহায্য করা। এই চিন্তাধারায় বিশ্বাস করেন এমনই একজন কর্মকর্তা বলেন, মনে রাখতে হবে বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনা অন্তত 3বার কামব্যাক করেছেন, 81-তে, 96-তে এবং 2008-এ। এই 3বারই অনেকে ভেবেছিলেন তার পক্ষে হয়তো ঘুরে দাঁড়ানো সম্ভব না, কিন্তু প্রতিবারই তিনি তাদের ভুল প্রমাণ করেছেন। তবে এটিও মনে রাখা দরকার, তখন কিন্তু তার বয়স অনেক কম ছিল, আর এখন তিনি 76 পেরিয়ে সামনের মাসেই 77 পূর্ণ করতে চলেছেন, সেটা কোনো বাধা হবে না। তিনি আরও বলেন, বয়স হয়তো পুরোপুরি তার সঙ্গে নেই, কিন্তু 84 বছর বয়সে মোহাম্মদ ইউনূস যদি জীবনে প্রথম সরকারের প্রধান হতে পারে তাহলে তার চেয়ে বয়সে ছোট শেখ হাসিনা কেন পারবেন না। তিনি আরও বলেন, অদূর ভবিষ্যতে শেখ হাসিনাকে সামনে রেখে আওয়ামী লীগ ঘুরে দাঁড়াতে পারবে বলে আমি মনে করি। আওয়ামী লীগ রাজনৈতিক শক্তি হিসেবে টিকে থাকতে পারবে নিশ্চয়ই, কারণ তাদের নিশ্চিহ্ন করা অত সহজ নয়, কিন্তু দলের নেতৃত্ব বড় পরিবর্তন আনা ছাড়া আর কোনো উপায় নেই। ফলে বাংলাদেশে পরবর্তী নির্বাচন যখনই হোক শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তাতে লড়ছে, এটিকে কোনো বাস্তবসম্মত দৃশ্যপট বলে মনে করছেন না ভারতের এই রাষ্ট্রবিজ্ঞানী।